হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনাদের যদি এখন সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তো আপনার পার্টনার কি কামব্যাক করবে আপনার কাছে কি উনি নিজের ইগো বা নিজের জিদ, নিজের থার্ড পার্টি সিচুয়েশন ছেড়ে আপনাকে কি উনি চুজ করবেন? আজকের রিডিংটা এটাই হবে, আপনাকে কি উনি চুজ করবেন? থার্ড পার্টি সিচুয়েশন বা নিজের ইগো যে কোনো জিনিস ছেড়ে কি আপনাকে চুজ করবেন? তো চলুন বন্ধুরা, রিডিংটা স্টার্ট করা যাক। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে এমন নয় যদি শুধু কোনো রাশিভিত্তিক বা মেল বা ছেলেরা বা মেয়েরা দেখছেন না, সবাই দেখতে পারে। সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। এখানে কোনো কিছু নেই যে হ্যাঁ ভাই এই গ্রুপের মানুষই বা এই গ্রুপের মানুষই দেখতে পারে, নো, সবাই দেখতে পারে। ঠিক আছে, চলুন স্টার্ট করি। তো প্রথমে দেখব আপনার এনার্জির এই মুহূর্তে কি, আপনি কি চাইছেন এই মুহূর্তে। ঠিক আছে, প্লিজ রিডিংটা ক্লেম করার জন্য সাবস্ক্রাইব যারা করেননি করুন, অ্যান্ড ক্লেম নিচে লিখবেন ক্লেম। দেখিনি কি এনার্জি বেরোচ্ছে, তারপরে ক্লেমটা লিখবেন আর সাবস্ক্রাইব করুন যাতে এনার্জিটা আমি পাই। Ten of Wands, Ace of Wands, Eight of Swords, Nine of Cups, the Sun, Knight of Pentacles, বটম অফ দ্য ডেক হচ্ছে 7 চ্যারিয়েটের কার্ড এসছে। ঠিক আছে, 7 নাম্বার। ওকে, তো এখানে কারা কারা দেখতে পারে একবার স্পেসিফিক যদি কিছু আসে আমি বলে দিচ্ছি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, টরাস, ভির্গো, ঠিক আছে, ক্যাপ্রিকন, অ্যান্ড পাইসিস, ক্যান্সার, স্করপিও, সবাই দেখতে পারে। ঠিক আছে, আর কি কি নামে স্পেসিফিক হতে পারে আপনার বা আপনার পার্টনার? এস হতে পারে, ইউ হতে পারে, এন হতে পারে, কে হতে পারে, এন হতে পারে, জি হতে পারে, টি হতে পারে, পি হতে পারে, এন হতে পারে, এ হতে পারে, জি হতে পারে, এল হতে পারে, এস হতে পারে, সি হতে পারে। এগুলো স্পেসিফিক হতে পারে যাদের খুব ম্যাচ হয়ে যাবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, কমেন্ট করছেন, তাদের সঙ্গে ম্যাচ হয়ে যেতে পারে। আর এজের গ্রুপ হতে পারে 19 হতে পারে, এখানে 19, 20, 40, 45, 32, 34, 28, 29, 30, 31, 21, ঠিক আছে, 25, 24, সব এজ গ্রুপেই দেখতে পারে, যা স্পেসিফিকগুলো বলে দিলাম। ওকে, তো এবারে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যে এনার্জিটা প্রচণ্ড বার্ডেন এই মুহূর্তে আছে, এক্সট্রিমলি বার্ডেন। আপনার চারিপাশে আপনাকে হয়তো নানানভাবে মানুষ বলছে এটা কর, ওটা কর, ওটা কর, এটা কর। আপনি তো স্পিরিচুয়াল দিকে চলে এসেছেন, আপনি তো কোনো স্পিরিচুয়ালিটির দিকে মানছেন, স্পিরিচুয়ালিটি জার্নি, মেডিটেশন, এগুলোতে আপনি বিজি আছেন। বাট আপনার মনে হচ্ছে সবাই আপনাকে বলছে, নানা রকম রায় দিচ্ছে, আপনি রায় নেবেন না আমি জানি, আপনি নিজের রায়টাই আপনি নিয়েছেন। মাঝে মধ্যে মনে হচ্ছে যে কী হবে, এই রিলেশনটা ওভার বার্ডেন হয়ে গেছে। নো কন্ট্যাক্টে বা সেপারেশনে হয়েছেন, সেপারেশনটা আই থিঙ্ক আপনিই নিয়েছেন, কারণ এখানে আপনার কিছু কমিটমেন্ট বা কিছু হতে পারে। কদিন ধরে আমি দেখতে পাচ্ছি কমিটমেন্ট বা এগুলো খুব বেশি চলছে এখন, তো হতে পারে আপনার কিছু চাই এই মুহূর্তে পার্টনার থেকে, কারণ আপনি সবসময় তো দিয়ে যেতে পারেন না, একটা তো সীমা থাকে, একটা তো লিমিট থাকে। আমাদের মানুষের একটা লিমিট থাকে, গিভ অ্যান্ড টেকটা বরাবর হলে 50-50% হলে তবে গিয়েই সম্পর্কটা চলে। সম্পর্কের মধ্যে আপনিই দিয়ে যাচ্ছেন, কেউ নিয়ে যাচ্ছে, সেটা তো সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয় সেই রিলেশন চলার, একদম না, কোলাপস করবেই করবে। ঠিক আছে, এখানে সামনেওয়ালাকেও দেখতে হবে, বুঝতে হবে যে আপনি কি করছেন, আপনি কিসের জন্য করছেন। অনেকে মনে করে আপনি কাজের সূত্রে করছেন, কাজের জন্য ওনাকে হয়তো এত ভালো, মানে লজিক্যাল মাইন্ডে আছেন আপনি, হয়তো ওনার সঙ্গে অনেকে এখানে কাজ করেন একসঙ্গে, তো ভাবছে হয়তো আপনি কাজের উদ্দেশ্যে এত ওনাকে ভালো ভালো কাজ বা ভালো ভালো অপরচুনিটি দিচ্ছেন, বাট আপনি তো ভালোবাসার জন্য সব কিছু করছেন, তাই না? ভালোবাসার জন্য ওনাকে এগিয়ে নিয়ে যেতে চান, ওনার লাইফটাকে গড়তে চান। অনেকে এখানে বস আছেন, দেখতে পাচ্ছি বস, আপনি বস হতে পারেন বা আপনার পার্টনার বস হতে পারে, কিছু একটা এখানে কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নর্মাল অনেকেই রিলেশনে আছে, এমন নয় যে কাজের বস, হাজব্যান্ড ওয়াইফও আছে, বা যে কোনো জিনিসে আপনি সবসময় দিয়ে গেছেন, আপনার পার্টনার এখানে নিয়ে গেছে মূলত। ঠিক আছে, কোনো কমিটমেন্ট ছাড়াই নিয়ে গেছে, এতদিন আপনি কমিটমেন্ট ছাড়া এখানে অপেক্ষা করছিলেন, বাট কোনো কিছু জিনিস চাই, নয় লয়ালিটি চায়, নয় পুরোপুরি একদম আপনার পার্টনার সুদরে আপনার কাছে আসুক, একদম স্মুথভাবে আপনার সঙ্গে থাকুক, এদিক ওদিক, অন্যদিকে এদিক ওদিক, যেটা আমাদের মানে
দেখেছি বারবার আমরা যেটা কার্ডের রিডিংয়ে, সেটা আপনি চান না, ঠিক আছে? বা ওই অন্যদিকে ফ্ল্যাটিংবাজি করুক, অন্যদিকে এই করুক ওই করুক, ওগুলো চান না। আপনি চান যেভাবেই চান আপনি নিজের আপনার হয়ে থাকুক। আপনার অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছেন, অনেকে সিঙ্গেল আছেন, অনেকেই সবাই আছে এখানে, সবাই দেখছে, বাট এনার্জিটা আপনি দেখুন। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি একটা জায়গায় ফেসে গেছেন কোথাও, এই ফাঁসানির থেকে আপনি বেরাতে পারছেন না। কোথাও যেন মনে হচ্ছে যে এই ব্যক্তির থেকে আমি বেরাতেই পারছি না, এই ব্যক্তি যেন আঁকড়ে আমাকে আটকে রেখেছে, এই ব্যক্তির মোহ বা কোডিপেন্ডেন্সি থেকে বেরোতে। আমি বলবো এখান থেকে বেরিয়ে যান, কোডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে যান, মোহ থেকে বেরিয়ে যান, এটা থেকে বেরাতে খুব দরকার। কারণ এইখান থেকে যদি না বেরোতে পারেন তাহলে ট্রু লাভের অ্যাচিভমেন্ট আপনি লাভ করতে। আর যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এই ব্যক্তিটাই উইশ, আপনার সবচেয়ে বড় উইশ, মনের ডিজায়ার এই ব্যক্তিটা, এই ব্যক্তি ভালোবাসা পাওয়া, এই ব্যক্তির সঙ্গে আপনার ইউনিয়নে থাকা, এই ব্যক্তির সঙ্গে আপনার একটা ভালো সম্পর্কে থাকা, ঠিক আছে? আপনি চাইছেন এই ব্যক্তির সঙ্গে, আপনি চান এই ব্যক্তির সঙ্গেই থাকতে, বাট এই মুহূর্ত দেখে আপনি বুঝতে পারছেন না যে এই মুহূর্ততে আপনি কি করবেন, মুভ অন করবেন না এই ব্যক্তির জন্য অপেক্ষা করবেন, ব্যক্তি শুধরে আসবে নাকি না ব্যক্তি আদৌ আসবে, একটা ডাউট আছে। তাও আমি বলবো এখানে ভগবানের কাছে আপনি সারেন্ডার করে দিয়েছেন। আপনি এই মুহূর্তে নিজের উপর কাজ করুন, হাই ভাইব্রেশন করুন, আমি এটাই বলবো। আর সবাইকে আমি বেস্ট অফ লাক করছি, তার আগেই যে যেন যারা সবাই মনের নিজের মানুষের সঙ্গে ইউনিয়ন হয়ে যান, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার মনের মানুষের কি অবস্থা, উনি কি আসবেন আদৌ। আমি এখানে দেখবো ওনার কারেন্ট এনার্জি, তারপরে অন্য কার্ড দিয়ে দেখবো উনি আসবেন কিনা। Queen of Swords, King of Wands, Judgment, Six of Pentacles, Queen of Pentacles, Ace of Wands, the Sun, Eight of Wands, বটম অফ দ্য ডেক হচ্ছে এস অফ সোর্স। দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে মাঝে মধ্যে স্পাই করছে, ঠিক আছে? আচ্ছা, কুইন অফ সোর্সটা কিসের জন্য দেখে নিচ্ছি। দেখুন উনি আপনাকে মাঝে মধ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কখনো কুইন অফ সোর্স মনে করছেন, এই মুহূর্তে হয়তো আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে আছেন, রেগে আছেন। উনি রেগে ঠিক আমি বলবো না, আপনি পার্টনারকে খুবই ভালোবাসেন, রাগটা আমি বলবো না, বাট ডিট্যাচমেন্টে আছেন এই মুহূর্তে। আপনি ওনার কথা শুনছেন না বা ওনার দিকে মুখ মানে একদম মুখ ফিরিয়ে আছেন, ঠিক আছে? কোনো জিনিস আপনার চাই, ওভার হয়ে গেছে, আপনি হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছেন, সেটা আপনার পার্টনার বুঝতে পারছে, বাট আপনার পার্টনার এটা চায় যে আপনি কুইন অফ পেন্টিকালের এনার্জিতে চলে আসুন। মানে আপনি দয়াময়, করুণাময়, উনি যেটা চাইছেন সেটা আপনি সবসময় করতে থাকুন। আপনার এখানে মনের কোনো মানে কষ্ট আপনি করবেন না, আপনি শুধু ওনার জন্য থাকবেন, ওনাকে মায়ের মতো স্নেহ করবেন, ভালোবাসবেন, ওনার কাজে কাজে হাতে মানে ওনার যে কাজগুলো সেগুলো করে দিবেন, ঠিক আছে? এটা আপনার পার্টনার এই মুহূর্তে চাইছে, আপনার যে 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 রূপটা দেখে উনি এতদিন অভ্যস্ত সেই রূপটা চাইছেন, ঠিক আছে? উনি দেখুন উনি চান আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করতে, এমন নয় রিলেশনটা উনি ভেঙে দিতে চান না। এখানে কিন্তু থার্ড পার্টি কোনো মেয়ে বা মহিলা আমি দেখতে পাচ্ছি না। দেখুন এখানে অনেকেই থার্ড পার্টি হতে পারে, ওনার লাইফে কোনো মহিলা এক্স হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন কোনো এক্স বা কোনো পুরনো কোনো নতুন ব্যক্তি আমি দেখতে পাচ্ছি না, পেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি না যে নতুন কোনো মেয়ের জন্য আপনাকে রিজেকশন দিচ্ছে বা আপনাকে অ্যাকসেপ্ট করছে না। কোনো পুরনো কোনো মহিলা বা কোনো পুরুষ ওনার লাইফে ছিল, যে যাকে উনি ট্রু লাভ করেছিলেন, যে তাকে চিট করেছিল, সেই এনার্জিটা ওনার থেকে এখনও বেরায়নি। তো তিনি এই মুহূর্তেও আপনাকে সেই এনার্জি হয়তো ওই এনার্জিটাকে বহন করে নিয়ে যাচ্ছেন। উনি ভুলতেই পারছেন না পাস্টকে, ফার্স্ট লাভকে, ঠিক আছে? তো হয়তো বিয়েও হয়ে গেছে, ওনার লাভের বিয়েও হয়ে গেছে, এক্সের বিয়েও হয়ে গেছে, সব কিছুই হয়েছে, বাট ওনার কোথাও না কোথাও একটা মাইন্ডের মধ্যে শুধু এটা থাকে। দেখুন আপনার জন্য এবারে এনার্জিটা কি আমি দেখতে পাচ্ছি, দেখুন উনি চান আপনি নরম হয়ে যান, উনি চান আপনি আবার ওনার কাছে ফিরে আসুন, ওনার সঙ্গে কাজ করুন। কিং অফ ওয়ান্ডস প্রচণ্ডভাবে প্যাসিনেট, অ্যাকশন উনি নিতে চান আপনার সঙ্গে প্রচণ্ডভাবে ফিজিক্যালও প্যাসিনেট আমি দেখতে পাচ্ছি।
তারপরে এখানে হচ্ছে জাজমেন্ট। জাজমেন্টের কার্ড এখানে দিয়েছে যে উনি রিয়েলাইজ তো অনেক কিছুই করছে, যে এখানে গিভ অ্যান্ড টেকটা ছিল না, রিয়েলাইজেশন উনি সব কিছুই করছেন, এমন না যে উনি কিছু বুঝতে পারছেন না, 1 বছরের শিশু। ওকে, আপনি যদি মনে করছেন যে উনি কিছুই বুঝতে পারছে না, আমার পার্টনার কিছুই বুঝতে পারছে না, আমি এত বোঝাচ্ছি বুঝতে পারছে না, উনি সবই বুঝতে পারছেন, এটা মনে রাখবেন, সব কিছু বুঝতে পারছেন। আপনাকে এখানে বুঝাবার কোনো দরকারই নেই, আপনাকে কিচ্ছু করার দরকার নেই এখানে। আপনি যে স্ট্যান্ড নিয়েছেন নিজের জন্য ওটাতে থাকুন, ওটা দেখুন ইউনিভার্স আপনাকে ডিভাইন ইন্টারভেনশনে আপনাকে দিয়ে করিয়েছে, আপনি কিন্তু করেননি কিছু এখানে, ঠিক আছে, মনে রাখবেন এখানে। তো আপনাকে ডিভাইন যেটা আপনার সঙ্গে করছে, যদি এখন সেপারেশন দিয়েছে আপনার থ্রু, আপনি যদি করেছেন এটা মনে করবেন ডিভাইনের প্ল্যান। আপনি এখানে কিছু করতে পারেন না, আপনি শুধু কর্ম করে যান, ঠিক আছে, ডিভাইন টাইমেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখানে সবসময় আপনার পার্টনারের কন্ট্রোল হয়ে আপনাকে থাকতে হবে না, এখানে আপনার পার্টনার সবসময় আপনাকে কন্ট্রোল করতে চাইছে। এখন কন্ট্রোলটা আপনি নিজের হাতে নিয়েছেন বলে ওনার হাঁক পাক করছে, উনি কী করে ঠিক করবো উনি এরকম কিউরিসিটির মধ্যে হয়তো আপনাকে অনেক কিছু করতে পারে, আপনাকে অন্য মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে ফ্লার্ট করে দেখাতে পারে, বা এইদিক ওদিক নানা রকম করে আপনাকে হয়তো জ্বালাতে পারে, অনেক কিছু কিন্তু এই মুহূর্তে করতে পারেন উনি, ঠিক আছে, যেহেতু আপনাকে ফিরিয়ে আনতে উনি চান। এবারে সানের এনার্জি দেখুন, উনি চান সানের এনার্জি রিলেশনটাকে গ্রো একদম ওল্ড আপ করে গ্রো। তো এখানে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে উনি মুভ অন করতে চাইছেন বা কিছু আপনার পার্টনার, ঠিক আছে, উনি আপনারই অপেক্ষায় বসে আছেন যে আপনি ওনাকে একবার চান্স দেন, ঠিক আছে। 7 অফ ওয়ান্ডস আপনাদের মধ্যে, উনি এখন এই মুহূর্তে আপনার কাছে আসতেও পারছে না, প্রচণ্ডভাবে আপনি বাউন্ডারি সেট আপ করে রেখেছেন। আর উনি কি করছেন, মানে আপনি কি করছেন সেটা দেখার চেষ্টা। এখানে ডেথের দরকার আছে, ঠিক আছে, এখানে ডেথ না হলে রিবার্থ হবে না, এন্ডিং সাইকেলের দরকার আছে। এবারে আমরা দেখবো যে আপনার পার্টনার আপনার শর্তে উনি আসবেন কিনা, আপনি যে শর্তটাই লাগিয়েছিলেন ওনার উপর, ঠিক আছে, আসবেন কিনা এটা দেখিনি, আউটকাম এটার কি হবে। দ্য টাওয়ার, নাইট অফ পেন্টিকালস, আসবেন উনি, আসবেন, হঠাৎ করে আসবেন। 7 অফ ওয়ান্ডস, ওনাকে অনেক লড়তে হবে নিজের মাইন্ডের সঙ্গে, জাস্টিস আপনি পাবেন, ঠিক আছে। ওনাকে এই মুহূর্তে দেখুন, উনি এত তাড়াতাড়ি হাল তো ছাড়বেন না, আপনাকে তো উনি হারাবেন না, আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে হারিয়ে দেবেন না, উনি আসবেন আপনার কাছে, এটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন, উনি আসবেন। 7 নাম্বার, উনি আসবেন, যত বড়ই সংঘর্ষ এই এটাতে উনি আসবেন ফিরে। ভালোই আপনি সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন, একটা হয়তো রাস্তা কোথাও না কোথাও খুলে রেখেছেন, ঠিক আছে, সেইটা দিয়েই আসবেন। আর দেখুন এখানে নাইট অফ পেন্টিকালস, স্লোলি আসবেন, অ্যাকসেন্টটা একটু কমই, তা খুব স্পিডলি তো হবে না, ঠিক আছে, অ্যাকসেন্ট খুব স্পিডলি এখানে হবে না। এখানে কার্ডগুলো সাজানোর ভুল, অনেকে বলে না রিভার্স কার্ড, দেখুন আমি নিজের ভুলে সাজানো ভুল হয়েছে, তো রিভার্স কার্ড আমি কেন নিতে যাব, তাই না, কার্ডগুলো আমরা যখন গুটাই তখন উল্টাপাল্টা হয়ে যায়, তো সেই ভুলে আমি কেন রিভার্স নিতে যাব। তো রিভার্স কার্ডের এখানে কোনো ব্যাপার না আমার মতে, আমি এগুলো সমস্ত কুসংস্কার প্রথা এগুলো সমস্ত বিসর্জন দিয়ে এখানে রিডিং করি, ঠিক আছে। তো কারণ ট্যারো কার্ডে এত নেগেটিভ কার্ড অলরেডি হয়ে আছে, আর রিভার্স কার্ড নিয়ে আর নেগেটিভিটি ছড়াতে চাই না আমার মতে, ঠিক আছে। এবারে প্রত্যেকটা ট্যারো রিডারের মত, প্রত্যেকটা ইনটিউশন আলাদা আলাদা থাকে, আমার এটাই মত, আমি এটাই নিচ্ছি। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি আসবেন তো নিশ্চয়ই, ঠিক আছে, আসবেন তো নিশ্চয়ই, কনফার্ম আসবেন। টাওয়ার মুভমেন্ট, এই মুহূর্তে ওনার মাথার মধ্যে আগুন জ্বলছে, এই মুহূর্তে ওনার ইগোটা ভেঙে গেছে, ঠিক আছে, টাওয়ার মুভমেন্ট, উনি বুঝতে পারছেন যে সম্পর্কটা ভেঙে গেছে অলরেডি, সম্পর্কর থেকে যদি উনি আসতে হয়, ওনাকে কোনো প্রপোজাল নিয়ে আসতে হবে, কমিটমেন্ট নিয়ে আসতে হবে, সেটা উনি বুঝে গেছেন। এমনি কিছু পাওয়া যাবে না, এখানে ব্যালেন্স করতেই হবে, সেটা উনি ভালোভাবে বুঝে গেছেন। জাস্টিস এখানে দিতেই হবে, ঠিক আছে, এখানে ন্যায় দিতেই হবে। এখানে অনেক কিছু উনি বাজে জিনিস করেছেন, অনেক কিছু জিনিস উনি খারাপ করেছেন, ঠিক আছে, সেটা উনি যা ভালো করে জানেন। আরেকটু উনি অপেক্ষা করবেন, যদি আপনি নর্মালভাবে উনিকে অ্যাকসেপ্ট করতে চান তো উনি আর একটু অপেক্ষা করবেন। আমি বলবো যে আপনি নিজের কাজে ফোকাস থাকুন, ডিভাইনকে চুজ করুন, অনলি ফর ডিভাইনকে চুজ করুন, এখানে কোনো কিছু আপনাকে ভাববার দরকার নেই, এখানে সোল সেলফে চলে আসুন। ভালোবাসা যদি পার্টনারকে থাকে তো আপনি আপনার পার্টনারের জন্য ভালোবাসা মনে রাখবেন। অ্যান্ড দেখুন, ভালোবাসার স্পার্কটা হাঁটতে দিবেন না, আপনি যে জিনিসটা চাইছেন আপনার উইশটা পূরণ হবে,
বাট এখানে যদি আপনি তার প্রতি খুব রাগারাগি করতে থাকেন, পার্টনার আমাকে এই করলো ওই করলো, সেটা যদি করেন তাহলে একটু টাইম লাগবে। আপনাকে এখানে হিল করতে হবে নিজেকে, ঠিক আছে? আপনি যদি হিল থাকেন অলরেডি এই মুহূর্তে, যে আপনার মধ্যে ব্রেকআপ হয়ে আপনি হিল আছেন, তাহলে এই সিচুয়েশনটা খুব জলদি আপনার ফেভারে হবে, ঠিক আছে? আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।